লাবণ্য, শুভেচ্ছা জানবেন। রবি ঠাকুরের শেষের কবিতা পড়ছিলাম। আপনার পরিচিত একজন এসে আমার মনোযোগে বিঘ্ন ঘটালেন। অভিভূত হওয়ার মতো অনেক কিছুই বললেন আপনার সম্পর্কে। শেষে বললেন আমি যেন চিঠি লিখি। আপনি আপনার পরিচিত জনকে লিখতে বলেছিলেন। তিনি লিখেননি, আমি লিখলাম। আমার এই ইচ্ছাকৃত অনধিকার চর্চাটুকু ক্ষমার অযোগ্য হল না তো? আপনি অপরিচিতা। ভাবছি সম্বোধনে কি লিখি। আপনার নাম লিখব, সেটা তো রীতিমতো অভদ্রতা, তাছাড়া রেগে যাওয়ারও সম্ভাবনা। তাই লাবণ্য বলে শুরু করেছি। রেগে যান, তাতে কি? আমি তো আর দেখছি না। সাভারে পড়ালেখা করার সময় আপনাদের আশেপাশে কোথাও কোনো এক জনপদে থেকেছি। তখন থেকে জায়গাটা আমার অসম্ভব রকম প্রিয়। আপনার বাড়ি শুনেছি সাভারে। আমার স্মৃতির পাতার অনেকখানি জুড়ে যে সাভার, সেই সাভারে। বিশ্ববিদ্যালয়ে শীতের পাখি, কাঁঠাল বাগান, গজারি গাছের সারি, পিকনিক স্পট, বাংলা ছবির শুটিং, মনুমিয়ার বাড়ি, বাড়ির পাশে নদী। নদীতে হংসযুগল, পালতোলা নৌকা, প্রশস্ত মহাসড়ক, লাল মৃত্তিকা, সুপেয় পানি। এসবই আজ শুধুই স্মৃতি। সত্যি বলছি, এসব স্মৃতি আজও আমাকে পিছু টানে। কখনো কখনো কান্না আসার মতো সুখও দেয়। আপনি সেই সাভারের একজন। তাই আপনার কাছে লিখছি একটু কান্নার আশায়। করজোড় মিনতি, বাচালতা মনে করবেন না যদি আমার এই মিনতিটুকু আপনার আত্মসম্মানে আঘাত করে থাকে। তবে এ লেখাকে কোনো এক অসতর্ক মুহূর্তের অপঘাত মনে করে দূরে ঠেলে দিবেন। আপনার প্রতিলিপির প্রতীক্ষায় পথ চেয়ে রইলাম। আপনার সুখী জীবন কামনা করে শেষ করছি। শুভেচ্ছান্তে, আকাশ।